আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো প্যাসিফাই। চলুন শুরু করা যাক। আচ্ছা, শব্দটা হলো PACIFY। এর উচ্চারণটা খেয়াল করুন, প্যাস ই ফাই। চলুন এর মানেটা বুঝি। খুব সহজ করে বললে প্যাসিফাই মানে হলো কোনো কিছুকে শান্ত করা, একদম সিম্পল। তো চলুন এখন দেখি যে বিভিন্ন পরিস্থিতিতে এই শব্দটা কিভাবে ব্যবহার হয়। এখানে দেখুন, একটা কাঁদুনো বাচ্চাকে আলতো করে দুলিয়ে শান্ত করা হচ্ছে, এটাই প্যাসিফাই করা। এই উদাহরণে বন্ধুর রাগ কমানোর জন্য ক্ষমা চাওয়া হচ্ছে, মানে রাগটা প্যাসিফাই করা হচ্ছে। আর এখানে দেখুন, শব্দটার একটা বেশ বড় সড় মানে আছে, একটা অশান্ত জায়গায় শান্তি ফিরিয়ে আনা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্যাসিফাই মানে হতে পারে আলতো করে শান্ত করা, আবার জোর করে শান্তি ফেরানো হতে পারে। শুধু প্যাসিফাই নয়, এর সাথে জুড়ে আছে আরও কিছু মজার শব্দ। চলুন সেই ফ্যামিলিটার সাথে পরিচিত হওয়া যাক। দেখুন কি সুন্দর মিল। কাজটা হলো প্যাসিফাই, যেটা দিয়ে শান্ত করা হয় সেটা প্যাসিফায়ার, আর যিনি শান্তিতে বিশ্বাস করেন তিনি প্যাসিফিস্ট। আচ্ছা, প্যাসিফাইয়ের কাছাকাছি মানে বোঝায় এমন আরও কিছু শব্দ আছে, এগুলো জেনে রাখা ভালো। এই প্রত্যেকটা শব্দের মানে কিন্তু একটু আলাদা। যেমন অ্যাপিজ মানে হলো কারো দাবি মেনে নিয়ে তাকে শান্ত করা। নতুন শব্দ মনে রাখা কিন্তু বেশ কঠিন, তাই না? চলুন প্যাসিফাই মনে রাখার দুটো সহজ ট্রিক দেখে নিই। প্রথম ট্রিকটা খুব সহজ। শব্দটাকে ভাবুন পিসিফাই, মানে পিস বা শান্তি তৈরি করা। দ্বিতীয় ট্রিকটা হলো এর রুট বা মূলটা জানা। প্যাসিফাই শব্দটা এসেছে প্যাস বা পিস্ক থেকে, যার মানেই হলো শান্তি। এই একই রুট থেকে কিন্তু আরও অনেক শব্দ এসেছে, যেমন পিস, প্যাসিফিস্ট বা প্যাক্ট। তাহলে তো প্যাসিফাই শব্দটার মানে পরিষ্কার হয়ে গেল। এখন প্রশ্ন হলো, একটা ঝগড়া থামানোর সবচেয়ে ভালো উপায় কি হতে পারে?